চলো আজ আবার দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো তোমার না জিলেটিন না কোনো কিছু ছাড়াই দেখো বাড়িতে কিন্তু একবার ফ্রেশ তোমার ম্যাঙ্গো জ্যাম বানাবো। ঠিক আছে, চলো দেখো কত রিয়েল, দেখে বুঝতেই পেরেছো, পাউরুটি দিয়ে দেখিয়েও দিলাম। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। কোনো কিছুই লাগবে না, অথচ কিন্তু ঘরে কোনো প্রিজারভেটিভ ছাড়া কোনো কিছু ছাড়াই কিন্তু ম্যাঙ্গো জ্যামটা বানিয়ে নেওয়া যাবে খুব ইজিভাবে। মানে হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু হয়ে যাবে। চলো এবার দেখো, আমি আমগুলোকে এরকম কাট পিস করে রেখেছিলাম, সেগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিলাম। সব রকম ছোট বড় দেখো আমি দেখিয়ে দিচ্ছি, সব রকম আম দিয়ে কিন্তু হয়, এমন নয় যে বড় আমই চাই বা ছোট মানে কুচি কুচি যে আম আছে সেগুলো তো হবে না, এমন কিন্তু নয়। সব রকম আম দিয়েই কিন্তু হবে। এ দেখো আমগুলোকে এবার ভাপিয়ে নিলাম, আমগুলো কিন্তু খুব সফট হয়ে যায় একটু জাস্ট মানে জলে, গরম জলে একটু মানে 5 মিনিট মতো করে নিলে কিন্তু আমটা কিন্তু সফট হয়ে যায়। তো এবার দেখো এরকম করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে পরে আমি ওই কাঠটাকে বার করে নেবো, ওইটাই আমার লাগবে। এই যে দেখো ছেঁকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে বার করে নেবো। কিছুটা বার করে নেওয়ার পর চলো এবার দেখো আমি কি কি করছি, খুব ইজিভাবে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। আর একটা বেল আইকন বাটনটা অন করো, আর একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। এবার চলো কথা বলতে বলতে দেখো আমি গ্রেভিটাকে দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম চিনিটা, দেখিয়ে দিয়েছি কতটা দিয়েছি। চিনিটা একটু বেশি দেবে, যে যেমন খাও সেরকম দিতে পারো, নাহলে কিন্তু আমি বলবো একটু বেশি দেবে। আর সামান্য একটু নুন দিয়েছি, এখানে আমি ফুড কালার দিয়েছি। ফুড কালারটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে আমি লিকুইড ফুড কালার ইউজ করেছি। এবার দেখো এরকম করে করে ফুটিয়ে নিচ্ছি। এইবার এই অবস্থায় দেখো আমি কিন্তু এখানে হাফ চামচের থেকে একটু বেশি মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। হ্যাঁ, দিয়ে এবার দেখো এটাকে আমি কিন্তু জল দিয়ে গুলে নিয়ে, নর্মাল জলে গুলে নিয়েছি। এবার দেখো আস্তে 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 দেবো, একবারে কিন্তু হসাং করে দেবো না, কারণ বেশি দিয়ে দিলে তাহলে কিন্তু খুব পুরো হয়ে যাবে। অতটাও কিন্তু মানে খুব চাপ তো ব্যাপারটা ইয়ে হয় না। যদি তুমি মনে হয় যে আমি একটু বেশি মানে মানে থিকনেসটা বেশি করবো, তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি পরিমাণ দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা খেয়াল রাখবে, গরম মানে যখন ঠান্ডা থাক মানে গরম অবস্থায় একটু পাতলা থাকে, ঠান্ডা অবস্থায় কিন্তু একটু জমে যায়। এই যে দেখো আমি এই অবস্থায় কিন্তু এবার নামিয়ে দেবো, দেখিয়ে দিলাম। এবার দেখো কিন্তু এখন দেখো অনেকটা কিন্তু মানে পাতলা আছে, পরে কিন্তু এটা জমে যাবে। কিন্তু দেখো দেখে বুঝতে পারছো কত ট্রান্সপারেন্ট হয়েছে, কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার, দেখো এখন কতটা থিকনেস হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর তোমরা যদি এর থেকে বেশি থিকনেস করতে চাও তো আর একটু পরিমাণ বাড়িয়ে দিও, তাহলেই কিন্তু হবে। অথচ টেস্টের কোনো ফারাকও পড়বে না, কিচ্ছু না, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তোমার কিন্তু জ্যামটা রেডি হয়ে যাবে। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, চিনিটা তোমরা যেমন ইচ্ছে তোমরা সেরকম অনুযায়ী কিন্তু দিতে পারো মিষ্টিটা। ঠিক আছে, আমি কিন্তু মিষ্টিটা দেখেছো একটু বেশি দিয়েছিলাম, যেমন লাগবে সেরকম তোমরা দিয়ে দিতে পারো। এবার চলো পাউরুটিতে দেখিয়ে দিই কেমনভাবে গোলানো যাচ্ছে। খুব সুন্দর হয়, আর খুব মানে কোনো কিছু প্রিজারভেটিভ নেই, অথচ টেস্টও খুব সুন্দর। এখন কাঁচা আম ধর বাজারে খুব অ্যাভেলেবেল আর খুব সস্তাতেও পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে বা সবাইকে দিতে পারবে। কেমন লাগছে জানাবে কিন্তু।